কুমারখালী উপজেলার উৎপাদিত তাঁত পণ্যের চাহিদা দেশ জুড়ে। এসব এলাকার অধিকাংশ মানুষ লুঙ্গি, গামছা, তোয়ালে উৎপাদনের সঙ্গে জড়িত দীর্ঘদিন ধরে। এখানকার উৎপাদিত উন্নত মানের চাদর, লুঙ্গি, গামছা যায় দেশের বিভিন্ন জেলায়। কিন্তু বর্তমানে দফায় দফায় তাঁত শিল্পের প্রধান কাঁচামাল রং, সুতা ও বিদ্যুতের দাম বৃদ্ধিতে ক্রমাগত লোকসানের মুখে এই শিল্প। অনেক তাঁত মালিক বন্ধ করে দিচ্ছেন কারখানা। এতে বেকার হয়ে পড়ছে শত শত শ্রমিক। সুতার দাম বৃদ্ধি, রঙের দাম বৃদ্ধি, কাপড়ের তুলনায় কিনা 1200 টাকা দাম বলে 1100 টাকা, থানে নাই 100। তাঁতই যে অবস্থানে আছে এখন ছোট শিল্পদের তাঁত বেচে ঘরে ওঠা লাগবে, এই একটা অবস্থার মধ্যে আছে। কাপুরহাটের পরিস্থিতি এই বছরের সবচেয়ে বেশি খারাপ হয়েছে। আগে আমাদের যে সুতা আমরা কালেক্ট করতে পারতাম প্রসেস করার জন্য, ধুলাই করার জন্য, রিঅ্যাক্টিভ করার জন্য, সেগুলো আমরা এখন আর পাচ্ছি না। এখন সুতা বলতে গেলেই অনেকটা কমে আসছে। সুতার দাম যে হারে বৃদ্ধি পাচ্ছে সেই হারে হলো কাপড়ের দাম হচ্ছে না, যার কারণে অনেক তাঁত বন্ধ হয়ে যাচ্ছে। সব জাতিরই মূল্যায়ন আছে, কারিগরের মূল্যায়ন নেই, বুঝছেন। তাই আমাদের প্রধানমন্ত্রীর কাছে এই আবেদনটা রাখলাম আমরা, যাতে আমাদের একটু মূল্যায়ন হয়। বিক্রি হচ্ছে না, মানে সুতার দাম বেশি, কাপড় নেচ্ছে না, কাপড় অবিক্রি। দেখতেছেন অবস্থাটা কি। আজ 25 বছর ধরে আমরা করতেছি এই ব্যবসা। তো এই ব্যবসায় দীর্ঘদিনই খুব খারাপ যায়। এই খারাপ যাওয়ার কারণটা আমরা বুঝতে পারি না, কিন্তু কেন এই খারাপটা যায় একটু সরকারের এ ব্যাপারে একটু আকর্ষণ করার দরকার আছে। এ অবস্থায় উপজেলার ব্যবসায়ী নেতাদের দাবি, তাঁত শিল্পকে লোকসানের হাত থেকে রক্ষায় সারা বছর রং, সুতার বাজার মনিটরিং ব্যবস্থা চালু করা এবং প্রযুক্তিগত উন্নয়ন ও প্রশিক্ষণ ব্যবস্থা চালুর মাধ্যমে তাঁত শিল্পের সুদিন ফিরিয়ে আনা সম্ভব। সুতার মূল্য বৃদ্ধি, বিদ্যুতের দাম বৃদ্ধি, সর্বোচ্চ সাইডে খরচ বেড়ে গেছে। এমতো অবস্থা আমার তাঁতিরা যে একটা দুইটা তাঁত নিয়ে যে এই শিল্পকে ধরে রেখেছিল, তাদের এখন পেটে ভাত নাই, তাদের পণ্যে লুঙ্গি নাই, একটা জামা নাই, সন্তানদের মানুষ করতে পারে না। এমন একটা পরিস্থিতি ধারণ করেছে যে এখান থেকে উত্তরণের মনে হচ্ছে যে আমরা আর কোনোভাবেই কোনো কিছু করে উঠতে পারছি না। মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, আপনার সরাসরি হস্তক্ষেপ ছাড়া আমাদের এই কয়েক লক্ষ লোককে বাঁচানো সম্ভব নয়। ইতিমধ্যে তারা অনেকেই পেশা পরিবর্তন করেছে, কিন্তু যারা এই পেশাকে ছাড়তে পারে না, ভালোবাসে, ঐতিহ্যকে সংরক্ষণ করে, তাদেরকে আপনি বাঁচান। যদি তারা একটু সহযোগিতা পায়, আমার মনে হয় এই শিল্পকে বহির্বিশ্বে উপস্থাপনের মাধ্যমে ব্যাপকভাবে আমাদের অর্থনীতিরও ভূমিকা তারা রাখতে পারবে বলে আমি মনে করি। স্বল্প সময়ের মধ্যেই কুমারখালী তাঁত পণ্যের উৎপাদন খরচ কমানোর জন্য বাংলাদেশ তাঁত বোর্ড কুমারখালী শাখার আধুনিক উন্নত মানের নতুন মেশিন চালুর আশ্বাস দেন এই কর্মকর্তা। ডলার দাম বৃদ্ধি, আমাদের দেশের টাকার মান কমে যাচ্ছে। ফলে কি হচ্ছে, তারা যে কাঁচামাল দিয়ে আগে যে ব্যবসা করতো বা যে টাকা দিয়ে তারা কোনো মতো দিন আনি দিন খাইতো, 5টা 10টা কাপড় বানায় বিক্রি করে, এখন তার কাঁচামালের দাম তার থেকে বেশি হয়ে গেছে, যার কারণে তারা অন্য পেশায় চলে যাচ্ছে। আমাদের তাঁতবোর্ড থেকে আমরা চেষ্টা করতেছি তাদের, আমরা খুব ক্ষুদ্র সত্ত্বে আমরা অল্প সুদের হারে মাত্র চক্রবৃদ্ধি ছাড়া 5% আমরা লোন দিয়েছি। তাঁতি সাধারণ এন থেকে যে কয়জন তাঁতি লোন নিচ্ছে তারা কিন্তু মোটামুটি চালিয়ে যেতে পারতেছে, কিন্তু এখন এটার দরকার এখন হচ্ছে কাঁচামালের দ্রব্যমূল্য কমানো। যদি কাঁচামালের দ্রব্যমূল্য আগামী 2-1 মাসের ভিতরে যদি না কমানো যায়, তাহলে দেখা যাবে যে আরও কুমারখালী তাঁত শিল্প ঝুঁকির মুখে পড়ে যাবে। এটা এখন চরম বাস্তবতা। এর থেকে উত্তরণের জন্য সরকার চেষ্টা করতেছে, সেই সাথে আমাদের দরকার যে আমাদের এই আধুনিক প্রযুক্তি, যেমন আমাদের কুমারখালীতে এসে তাঁত বোর্ড আছে, তাঁতিদের জন্য প্রতিষ্ঠানে আপনি দেখবেন যে সব ডিপার্টমেন্টের কাছে যে মানুষ পরামর্শ নাই যে কখন কিভাবে করতে হবে, কিন্তু তাঁত বোর্ডে আসে কেউ, তাঁতিরা আসে না। যেটুক সেবা আছে বা যেটুক আমরা তাদের সহযোগিতা করতে হয়, সেই সহযোগিতা নিলেও হয়তো তাদের আপাতত পেশা পরিবর্তন করতে হতো না। এর থেকে যদি পরিত্রাণ পেতে হয়, তাহলে আমাদেরকে এই কাঁচামালেরই মূলত আসলে সংকট কমাই দিতে হবে এবং তাঁতিকে যে নির্দিষ্ট যার তাঁত আছে তাকে নির্দিষ্ট পরিমাণে কাঁচামাল যদি আমরা একটা নির্দিষ্ট মূল্যে সরকারিভাবে যদি আমরা দিতে পারি, তাহলে হয়তো এর থেকে তাদেরকে ঠেকানো সম্ভব বলে আমি মনে করি।